স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী করা। আচ্ছা মা, এই স্বামীর মঙ্গল চেয়েছিল কারা? দক্ষ রাজার 60টি মেয়ে ছিল, তার মধ্যে মা 27 জন মেয়ের বিবাহ হয়েছিল চাঁদের সাথে। আর সব থেকে যে ছোট মেয়ে পার্বতী, তার বিবাহ হয়েছিল কার সাথে? আমার বাবা ভোলানাথের সাথে। তাই মা, চাঁদ কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। দেখবেন মা, যারা যত বেশি দেখতে ভালো তাদের মনে কিন্তু অল্প অল্প কি আছে? কালো। হরি বল, হরি বল। তাই মা, চাঁদ দেখতে ভালো হলেও তার মধ্যে কিন্তু খুব অহংকার ছিল। মা, এই অহংকার বিভিন্ন রকমের হয়। কারোর রূপের অহংকার, কারোর গুণের অহংকার, কারোর বিদ্যার অহংকার, বিভিন্ন রকম। তাই মা, চাঁদ এই অহংকারের বশে তার গুরুদেব বৃহস্পতির পত্নী অর্থাৎ গুরু পত্নীকে হরণ করেছিল। যখন মা চাঁদ গুরু পত্নীকে হরণ করেছিল, তখন গুরুদেব বৃহস্পতি তাকে অভিশাপ দিয়েছিল যে সে ক্ষয় রোগে আক্রান্ত হবে। তাই মা, গুরুদেবের অভিশাপে চাঁদ ক্ষয় রোগে আক্রান্ত। ক্ষয় রোগে আক্রান্ত হতে মা আস্তে আস্তে দিন যেতে 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 চাঁদের শরীর থেকে 1 কলা 2 কলা করে মাংস পচে পচে নষ্ট হতে থাকে। এবার মার 1 কলা বাকি। কোথায় গিয়েছে? এই জ্বালা যন্ত্রণা নিয়ে গেছে আমার বাবা ভোলানাথের কাছে। ও মা, বাবা ভোলানাথ আর চাঁদ সম্পর্কে কে হচ্ছে গো? এদিকে আমার দক্ষ রাজা 27 জন মেয়েকে বিবাহ হয়ে করেছে চাঁদ, আর দক্ষ রাজা ছোট মেয়ে পার্বতীকে বিবাহ করেছে বাবা ভোলানাথ। তাহলে সম্পর্কে কি হচ্ছে মা? মা, সম্পর্কে কি হচ্ছে? মা, একে আমার মাথাটা মোটা, তুমি যদি না বলো আমি সম্পর্কের বিষয়টা প্রচুর গুলিয়ে যাই, একটু বলে দাও। ভাইরা ভাই, আমার চাঁদ আর বাবা ভোলানাথ সম্পর্কে হচ্ছে ভাইরা ভাই। তাই চাঁদ বাবা ভোলানাথের কাছে গিয়ে বলছে, দাদা আমি বড্ড বিপদে পড়েছি। দাদা, কি বিপদে পড়েছ? আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছ? আমি আমার গুরুপত্নীকে হরণ করার অপরাধে আমার গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে আমি ক্ষয় রোগে আক্রান্ত হব। তাই দাদা, আমি ক্ষয় রোগে আক্রান্ত হয়েছি দাদা। আমার মনে হয় আমি আর বাঁচতে পারবো না দাদা। বাবা ভোলানাথ বলছে, শোনো শোনো, তুমি ঠিক বাঁচবে। কি করে বাঁচবে জানো? তাই বাবা ভোলানাথ করেছে কি, ওই যে 1 কলা চাঁদ বাকি ছিল মা, ওই 1 কলা চাঁদকে নিয়ে বাবা আমার জটার ভেতরে রেখেছে। মা, জটার ভেতরটা তো ঠান্ডা, কি লাগানো আছে জটার ভেতরে? কিছু আছে নাকি জটার ভেতরে? এদিকে মায়েরা এসি বলছে। এসি? আর এদিকে মায়েরা কি বলছে? জটার ভেতরে কি আছে? কুলার। 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 মা, জটার ভেতরে কি আছে? পতিত পাবনী গঙ্গা। তাই মা, চাঁদের অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছিল, তাই চাঁদের একটু জ্বালা যন্ত্রণা কমলো যখনই জটার ভেতরে রাখলো। আর এইদিকে মা, দক্ষ রাজার 27 জন মেয়ের অবস্থাটি কেমন হয়েছে? তারা ভাবছে তাদের স্বামী চাঁদ মনে হয় আর বেঁচে নেই। তাই তারা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে গিয়েছে বাবা ভোলানাথের কাছে। বাবা ভোলানাথের পা দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু গো, আমাদের স্বামী সে কখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, কোথায় আছে, কেমন আছে, কি করছে, আমরা না কিছু জানি না। আমাদের মনে হয় জানো, আমাদের স্বামী আর বেঁচে নেই। এভাবে মা চাঁদের সাথে কথোপকথন করতে করতে হঠাৎ লক্ষ্য গেছে আমার বাবার জটার। দেখছে সেখানে তাদের স্বামী চাঁদ আশ্রয় নিয়েছে। 27 জন মেয়ে বলছে, প্রভু তুমি আমাদের স্বামীকে ধরে রেখেছো, ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের স্বামীকে। বাবা ভোলানাথ বলছে, শোনো শোনো, প্রয়োজন হলে আমাদের প্রাণটাকেও তোমাকে দিয়ে দেব,
কিন্তু অসম্ভব, ওই চাঁদকে আমি আর নামাতে পারবো না। তাহলে কি আমরা সারা জীবন একাকিনী হয়ে ঘুরে বেড়াবো, পাগলিনী হয়ে ঘুরে বেড়াবো? প্রভু দাঁড়াও দাঁড়াও। তাই মা বৈকুণ্ঠপতি নারায়ণ এলেন। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে 27 জন মেয়েকে বলছেন, শোনো শোনো শোনো, তোমরা কেউ চিন্তা করো না, তোমাদের স্বামী ক্ষয় রোগ থেকে বাঁচবে। কেমন করে বাঁচবে জানো? তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে যেতে হবে প্রভাস তীর্থে। সেখানে প্রভাস তীর্থে জল এনে তোমাদের স্বামী চাঁদ যেখানে আশ্রয় নিয়েছে আমার বাবার মাথার উপরে, সেখানে জল ঢালতে হবে। এভাবে আস্তে আস্তে 14 দিনের পর চাঁদ সম্পূর্ণ হবে। আবার 15 দিন পর চাঁদ ক্ষয়ে যেতে থাকবে। আবার তোমরা বাবার মাথায় জল ঢালবে, আবার 14 দিন পর চাঁদ সম্পূর্ণ হবে। তাই মা 27 জন মেয়ে সে প্রভাস তীর্থে জল এনে বাবার মাথায় জল ঢালতে থাকে। মা বাবা ভোলানাথে আমার এমনিতেই আশুতোষ, যদি কেউ বেল পাতা বাতাসা দেয় আরোই সন্তুষ্ট হয়। তাই বাবা ভোলানাথ সন্তুষ্ট হয়ে চাঁদের 27 জন স্ত্রীকে বলছে, শোনো শোনো শোনো, তোমরা তোমাদের পুজোতে আমি অনেক সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম যে তোমরা তোমাদের স্বামী চাঁদকে ফিরে পাবে, কিন্তু একটা শর্তে। চাঁদকে তোমরা 16 কলায় ফিরে পাবে না, চাঁদকে তোমরা 15 কলায় ফিরে পাবে। তাই মা এইসব যখন দেখবেন 15 দিন পূর্ণিমা আবার 15 দিন অমাবস্যা, এই 15 কলা সব চাঁদের কীর্তি। তাই মা বলা হয় নাকি চাঁদের 27 জন স্ত্রী প্রভাস তীর্থের জল এনে বাবার মাথায় ঢেলেছিল বলে চাঁদ ক্ষয় রোগ থেকে বেঁচে গিয়েছিল। তাই বলা হয় স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী করা হয়। এই চতুর্দশীর দিন মা চাঁদের 27 জন স্ত্রী প্রথম এই ব্রত পালন করেছে। তাই এটাকে আমরা সবাই বলি শিব চতুর্দশী ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা চলো, আজকে যেহেতু শিব চতুর্দশী উপলক্ষে আমি এখানে কীর্তন গান পরিবেশন করতে এসেছি, তাই প্রথমে একটি আমার বাবা ভোলানাথকে স্মরণ করে আমরা গৌরচন্দিকে প্রবেশ করব। কেমন? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा, हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय, हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा, हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधरा, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय
गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय गंगाधरा शिव गंगाधरा हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधरा हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय তাই চলো মা এবার আমরা গৌরচন্ডিকায় প্রবেশ করব গৌরচন্ডিকায় প্রবেশ করার আগে যাদের জন্য আমরা এই হরিনাম সংকীর্তন জানতে পেরেছি গৌরাঙ্গ মহাপ্রভুকে আমাদের এই হরিবাসরে আহ্বান জানাবো সবাই মিলে মা আমার সাথে হাতে হাতে করতালি দিয়ে দুটি বাহু তুলুন সবাই মিলে ওই দিকের মায়েদের বলছি দুটি বাহু তুলুন মা আমি কিন্তু খুব জ্বালাই আজকে তিনটাই জ্বালাবো একটু দুটি বাহু তুলুন আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর নিতাই গৌর দুটি ভাই জানা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই জানা যে দেখো তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি নাম প্রেম বিলাইল যারা তারা দু ভাই এসেছে রে হরি নামে প্রেম বিলাইতে যারা তারা দুবাই এসেছে রে হরি নাম প্রেম বিলাইল যারা তারা দু ভাই এসেছে রে হরি নাম প্রেম বিলাইল যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা
দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে মা যশোদা মা যশোদা মা যশোদা রোহিণীর ধন যারা তারা দু ভাই এসেছে রে মা যশোদা মা যশোদা মা যশোদা রোহিণীর প্রাণে তারা তারা দু ভাই এসেছে রে মা যশোদা মা যশোদা মা যশোদা রোহিণীর ধন যারা তারা দু ভাই এসেছে রে মা যশোদা মা যশোদা মা যশোদা রোহিণীর প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে ও মায়েরা আপনার উলুধ্বনি দিচ্ছেন না কেন গো? আমাদের ঘরের ঠাকুর নিতাই গৌর, আমরা কেউ জানি তার কথা? জানি না, আমরা রাধা কৃষ্ণের কথা জানি। কিন্তু রাধা কৃষ্ণের কথা আমরা কোথা থেকে জানতে পেরেছি? এই নিতাই গৌর ঠাকুর থেকে তো। তাই আমাদের ঘরের ঠাকুর নিতাই এবং গৌরাঙ্গ। একবার সবাই মিলে দেখি, একটু জোরে উলুধ্বনি দিন তো মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ গৌরাঙ্গ সুন্দরের আমার মা সেই পূরব লীলার কথা মনে পড়েছে। কোন কথা মনে পড়েছে গো? না, ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবান আমার ভক্তের মনের ইচ্ছা পূরণের লাগি দ্বারকার শেষ প্রান্তে প্রভাস নদীর তীরে এক যজ্ঞ করেছিল, যার নাম ছিল প্রভাস যজ্ঞ। তাই আজ মহাপ্রভু আমার সেই ভাব মনে পড়েছে। সেই ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু আমার সেই ভাবে ভাবিত হয়ে চিন্তা করছে যে আমিও প্রভাসের তীরে যজ্ঞ করব। যেই না গৌরাঙ্গ সুন্দরের আমার সেই ভাব মনে পড়েছে, অমনি আমার ভাবটি কেমন হয়েছে গো? প্রভাসেরও কথা ভেবে গোড়ার মন হইল উচাটন, নাম যজ্ঞ করিব আমি, মনে হইল চিন্তন। প্রভাসের গৌরে ঘরে রামা ওই না পুরবের ভাব আমার গোরা গৌর হরি রামা পুরবের বাবা গোরা কইল সর প্রভাসেরও কথা ভেবে গোড়ার মন হইল উচাটন, নাম যজ্ঞ করব আমি, মনে হইল চিন্তন। প্রভাসের
কথায় গৌর ঘটির আমার হইল স্মরণ নাম যজ্ঞ করিব আমি গৌরার মন হইল চাটন নাম যজ্ঞ করবই আমি, নাম যজ্ঞ করবই আমি, নাম যজ্ঞ করবই আমি, আমি নাম যজ্ঞ করবই আমি, সুরধ্বনির গঙ্গার তীরে নাম যজ্ঞ করবই আমি, সুরধ্বনি গঙ্গার তীরে নাম যজ্ঞ করবই আমি, সুরধ্বনির গঙ্গার তীরে নাম যজ্ঞ করবই আমি। সুরধ্বনি গঙ্গার তীরে নাম যজ্ঞ করবই আমি। আজ গৌর সুন্দর আমার মা মনে মনে চিন্তা করছে যে আমিও সুরধ্বনির গঙ্গাকে সঙ্গে লয়ে আমিও নদিয়াতে নাম যজ্ঞ করব। গৌর সুন্দর হলেন মা আমার প্রেমের ঠাকুর। গৌর সুন্দর হচ্ছে পতিত পাবন শ্রী গৌর। আর সুরধ্বনির গঙ্গার তীরকে মনে করতেন পতিত পাবনী শ্রী গঙ্গা। তাই নাম যজ্ঞ করবে বলে সুরধ্বনির গঙ্গার তীরকে আজ বেছে নিলেন। গৌর সুন্দর আমার মা খুবই দয়াল ঠাকুর। তাই আজ মহাপ্রভু আমার মা নাম যজ্ঞ করবে বলে দাদা নিতাইকে ডেকে পাঠালেন। দাদা নিতাই এবার আসছে। কেমন ভাবে আসছে? নিত্যানন্দ শনে গৌর করিয়া বিচার, নিত্যানন্দ শনে গৌর করিয়া বিচার নিত্যানন্দ শনে গৌর করিয়া বিচার, নিতাই নাচে রে আসে না পাগলা নিতাই আসে না নিতাই নিত্যানন্দ শনি গৌর করি না বিচার নিত্যানন্দ শনে গৌর করিয়া বিচার, নিত্যানন্দ শনি গৌর করিয়া বিচার, শিবাসে পাঠাইয়া দিল নদিয়া মাঝার, শিবাসে পাঠাইয়া দিল নদিয়া মারা শিবাসে পাঠাইয়া দিল নদিয়া মাঝার, শিবাসে পাঠাইয়া দিল নদিয়া মাঝার নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, প্রভাসের তীরে তারা নেচে নেচে চলেছে, প্রভাসের তীরে তারা নেচে নেচে চলেছে, প্রভাসের তীরে তারা নেচে নেচে চলেছে। প্রভাসের তীরে তারা নেচে নেচে চলেছে। আজ গৌরসুন্দর নাম যজ্ঞ করবে বলে দাদা নিতাইকে ডেকে পাঠালো। দাদা নিতাই এসেছে, বলছে ভাই আমি নাকি শুনলাম তুই প্রভাসের তীরে গঙ্গার তীরে নাম যজ্ঞ করবি। বলছে হ্যাঁ দাদা আমি নাম যজ্ঞ করব। কিন্তু ভাই তুই যে নাম যজ্ঞ করবি এই নাম যজ্ঞে তো তোকে নদিয়ার সকলকে নেমন্তন্ন করতে হবে, সকল সাধু গুরু বৈষ্ণবকেও নেমন্তন্ন করতে হবে। আর নাম যজ্ঞের শেষে তোকে তো কিছু দান দক্ষিণাও দিতে হবে বল। তাই শোন শোন শোন, তুই বরং এক কাজ কর, তুই এই নাম যজ্ঞের দায়িত্ব শিবাসকে দে। কারণ শিবাস হচ্ছে কাঙালির ঠাকুর, তার মধ্যে কোনো মান নেই, কোনো অভিমান নেই। তাই তুই এই নাম যজ্ঞের দায়িত্ব ভাই শিবাসকে দে। তাই আজ মা গৌরসুন্দর আমার সে নাম যজ্ঞের দায়িত্ব শিবাসের হাতে তুলে দিয়েছে। শিবাস এবার মা নদিয়ার সকলবাসীকে নেমন্তন্ন করছে। কেমন ভাবে নেমন্তন্ন করছে? নেমন্ত্রণ পেয়ে শিবাস চলে যায়, নিমন্ত্রণের পত্র পেয়ে শিবাস চলে যায় নেমন্ত্রণের পত্র পেয়ে শিবাস চলে যায়, নেমন্তন্নের পত্র পেয়ে
নেমন্ত্রণ করিল সবে সগতরায় নেমন্তন্ন করিল সবে এসো গো তারাই। নিমন্ত্রণ করিল সবে এসো গো তোরা। তাই মা আপনাদের মতো ভক্তদের কি বলছে জানো মা? আপনারাও আসবেন, আপনারাও আসিবে, আপনারাও আসবেন, আপনারাও আসিবে, সুরধ্বনির গঙ্গার তীরে আপনারাও আসবেন, সুরধ্বনি গঙ্গা তীরে আপনারাও আসবে, গৌর হরির নাম যজ্ঞে আপনারাও আসবেন। গৌর হরির নাম যজ্ঞে আপনারাও আসবে। তাই আজ শ্রীবাস নদিয়ার সকল বাসীকে নেমন্তন্ন করে দিল। যেই না নেমন্তন্ন করেছে অমনি নদিয়ার সকল ভক্তগণ আজ আনন্দে মাতোয়ারা হয়েছে। যেই না আনন্দে মাতোয়ারা হয়েছে, গৌর সুন্দর আমার মা সেই নদিয়ার ভক্তদের সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়েছে। তাই গৌর সুন্দরের আমার ভাবটি কেমন হয়েছে? নয়ন ভরে গৌর আমার, নয়ন ভরে গৌর আমার,